কি হলো? এবার তো বিশ্বাস হয়েছে তোমার যে ভিতরে তোমার রিমঝিমি আছে? তুমি হঠাৎ করে কোথায় চলে গেছিলে দোকান থেকে? আমি তো ভেবেছিলাম যে তুমি... কি ভাবছিলে? আমি ভাবলাম যে তুমি ওর গলা... মানে আমি পেতনি? না, আমি কি পেতনি যে ওর গলা টিপে দেবো? হ্যাঁ হ্যাঁ তাই তো। না মানে তুমি নও, কিন্তু তাও... যাও শুনে এসো কি বলছে তোমার বউ তোমাকে। যাও যাও। খুব ভালো, মানে খুব ভালো শাল, ঠান্ডা লাগবে না তাই না? কেমন লাগছে? ঠিকই আছে। মানে বলছিলাম যে গরমের সময় কাজ দেবে এটা। হ্যাঁ ভালোই। কি হলো মোহন? কি সব উল্টোপাল্টা কথা বলছো? আমি এটা হানিমুনের জন্য এনেছিলাম। পছন্দ হয়নি না তোমার? খুব পছন্দ করে কিনেছিলাম আমি। তোমার তো কোনো ইন্টারেস্টই নেই। আমি বললাম তো যে ঠিকই আছে। এবার কি আমি এই ড্রেসটা পরে রাস্তায় বেরিয়ে যাব, তারপর তোমার মনে হবে যে আমার ইন্টারেস্ট আছে? আমি সে কথা বলিনি মোহন। আমার খুব খিদে পেয়েছে, আমায় খেতে দেবে? আচ্ছা, বেশ বেশ, থ্যাংক ইউ।
মোহন, হুম? হানিমুনে এখন যাওয়ার কোনো দরকার নেই। তোমার যখন ইচ্ছে নেই তখন এটা বাদ থাক। কারণ যাই হোক না কেন, কুকু, দোকান, টাকা পয়সা বা আমি, আমার মনে হয় তুমি একটু বেশি ভাবছো। ব্যাপারটা এরকমও নয়। গুড নাইট। রিমঝিম, আমি দোকানে যাচ্ছি। শোনো, হ্যালো। হ্যালো মা। হ্যাঁ রিমঝিম, কেমন আছো তুমি? খুব ভালো। আমি জানি এই সব ওই পণ্ডিত মশাইয়ের ভুলে হচ্ছে। ওনার আর কি, ওনার তো সবকিছুই ভালো, যত যাই কিছু খারাপ হোক। না দেখে শুনে বিয়ে দিয়ে দিয়েছে তো গোলমাল হবে না? কিন্তু রিমঝিম, তুই একদম চিন্তা করিস না। তুই আমার কাছে চলে আসছিস না কেন? যেভাবে তুমি ছেড়ে গেছিলে